দুপুরে যখন বাসায় কাজ করছিলাম এর মধ্যে হঠাৎ করে দেখি দরজায় বেল বেজে উঠেছে। আমি দরজা খুলে না পুরোটাই অবাক। এক ভাবি তার ড্রাইভার দিয়ে এই হাঁড়িটা সেই সাথে মিষ্টির প্যাকেটটা পাঠিয়ে দিয়েছেন। আমি পুরোটাই অবাক হয়ে গেছি। আসলে ভাবির সাথে অন্যরকম আমার একটা সম্পর্ক, যার জন্য উনি পাঠিয়েছেন। আমি আবার ওনাকে ফোন দিয়ে বললাম যে ভাবি এটা কি হলো। ভাবি বলল যে ভাবি কিচ্ছু কথা বলবেন না, আপনার জন্য আমি একটা কিনেছি, আমার নিজের জন্য কিনেছি। যাক, হাঁড়িটা পেয়ে কিন্তু আমি খুবই খুশি হয়েছি, কারণ এই সাইজের হাঁড়ি আমার ছিল না, একটা হয়ে গেল এই সাইজের হাঁড়ি। সবজি খিচুড়ি রান্না করব বলে আজকে সারাদিন তেমন একটা মাথার উপরে চাপ ছিল না, কারণ ইফতারি ভাজতে গেলে কিন্তু বেশ আগে থেকেই আসতে হয়, কারণ ভাজা তো তাড়াতাড়ি করা যায় না, একটু সময় নিয়ে ভাজতে হয়। আর মনের মধ্যে ছিল যে আজকে যেহেতু সবজি খিচুড়ি রান্না করব আর ডিম ভাজবো, সেই জন্য আর বেশি তাড়াহুড়ো নেই। কিন্তু এই ভাবতে ভাবতে রান্নাঘরে চলে এসেছি অনেক দেরি করে, শেষের দিকে সেই তাড়াহুড়ো বেঁধে গেল। সবজি খিচুড়িটি 10 জনের জন্য রান্না করব, তো সেই জন্য আমি একটু বড় হাঁড়ি নিয়েছি। বিশেষ করে আমার হেল্পিং হ্যান্ড বলল যে আপা আপনি সবসময় খিচুড়ি রান্না করেন, সবসময় আপনার হাঁড়ি ছোট হয়ে যায়, আজকে আপনি এই হাঁড়িটা নেন। তা সবজি খিচুড়িটা আসলেই ভালো হয়েছে, একটু বেশি বড় হাঁড়ি হয়ে গেছে, তাতে কি প্রতিদিন একই ইফতারি ভালো লাগে না। পেঁয়াজু বেগুনি আলুর চপ তো থাকে, সেই সাথে না হয় একটা দুটো স্পেশাল কোনো আইটেম থাকে, কিন্তু ওই তো তেলে ভাজা একই রকম স্বাদ লাগে। তা মাঝে মাঝে যদি এরকম সবজি খিচুড়ি বা রুটি মাংস করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি আজকে ভাবলাম যে একটু সবজি খিচুড়ি করি, হঠাৎ করে একটু নতুনত্ব আসবে। আর আমি সবজি খিচুড়ির মধ্যে একটু ফোড়ন দিয়েছি, শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এইভাবে সবজি খিচুড়িতে যদি একটু ফোড়ন দেওয়া হয় না, দেখবে খেতে কিন্তু বেশ মজার হয়, স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর একটা যেটা করা যায়, যখন পানিটা একটু কমে আসবে তখন যদি একটু কাঁচা সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে। আর সবজি খিচুড়ির সাথে ডিম ভাজি করেছি। ভেবেছিলাম প্রথমে ডিম রান্না করব, পরে ভাবলাম যে না, ডিম আর রান্না করব না, একটু ভাজি করি। গরম গরম খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজির মজাই আলাদা, তাই না বলো? আমার ছেলেরা এসে বলল আম্মু শুধুই খিচুড়ি আর ডিম ভাজি আর ছোলা আর আলুর চপ করবে না। আমার 2 ছেলের কিন্তু আলুর চপ খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম যে রোজাটা খুলেই তো আর সাথে সাথে তো আর খিচুড়ি আর ডিম ভাজি তো আর খাবে না, একটু ছোলা দিয়ে একটু আলুর চপ খেয়ে তারপরে না হয় খিচুড়ি খাবে, সেই জন্য একটু ছোলা আর আলুর চপ করেছিলাম। দেখো, আমরা যতই বলি ইফতারিতে কিছুই করব না, ভাজা পোড়া, শুধু হেলদি খাবার খাবো, সেই একটু আলুর চপ আর ছোলা কিন্তু করতেই হয়। আমি আবার রোজা খোলার সাথে সাথে খিচুড়ি আর ডিম ভাজি খেতে পারিনি, আমার কাছে কেমন যেন লাগে, সেই জন্য আমি ছোলা আর একটু আলুর চপ খেয়ে নিয়েছি, পরে একটু খিচুড়ি খেয়েছি। আসলে সবজি খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়েছিল, আমার 2 ছেলে খুব মজা করে খেয়েছে, আবার রাতে ওরা সেহরিতেও এই খিচুড়ি খেয়েছে। আমি এই সবজি খিচুড়ি নর্মাল চাল দিয়ে রান্না করেছি। আমরা যেহেতু খুলনার লোক, আমরা আতপ চাল যেহেতু খাই, সেই আতপ চাল দিয়েই খিচুড়ি রান্না করেছি। আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।